Welcome to my YouTube channel. Today our discussion is বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের উস্কানিমূলক মন্তব্য, যেটা রাজনৈতিক উত্তেজনা কিন্তু আরও অনেক বেশি বাড়াচ্ছে। বারুইপুরের যে ঘটনা সেটা অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে একজনকে এনকাউন্টার করছে পুলিশ আত্মরক্ষার স্বার্থে, তাদের নিজেদের আত্মরক্ষার স্বার্থে 2 রাউন্ড গুলি চালিয়ে। মানুষ এই এনকাউন্টারকে কিন্তু উপযুক্ত শাস্তি বলে মনে করছেন। যাকে এনকাউন্টার করা হয়েছে তার মা ও স্ত্রী এটাকে কিন্তু মেনে নিয়েছেন। তার মা বলেছেন যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে, এটাই হওয়া দরকার ছিল। তার স্ত্রীও কিন্তু এটা বলেছেন। এক্স চিফ মিনিস্টার মমতা কিন্তু বলেছেন যে মানুষ প্রতিবাদ করতে পারে, কিন্তু পুলিশ তাদের অ্যারেস্ট করছে। বারুইপুরে যে ঘটনা ঘটছিল, যে রাস্তা ব্লক করে দিচ্ছিল বিশাল মব এসে, এবং রেল লাইন উপড়ে ফেলা হচ্ছিল, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল, এটা কী ধরনের প্রতিবাদের ভাষা? এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে উত্তেজনা কিন্তু আরও বাড়ছে রাজনৈতিক মহলে। আগের সরকারের সময় একাধিক ঘটনা ঘটেছে, সেখানে অপরাধীদের আড়াল করা হয়েছে। আরজি করার মতো সেন্সিটিভ ইস্যুতে আপনারা দেখতেই পেয়েছেন যে অপরাধীদের আড়াল করার জন্যে এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কী করেছেন। এই ঘটনায় যদি কাউকে অ্যারেস্ট করা না হতো, যদি এনকাউন্টার না করা হতো, তাহলে এই ঘটনায় নিয়েও কিন্তু সমালোচনা চলতো। আবার যখন এই এনকাউন্টার হলো সেটা নিয়েও কিন্তু সমালোচনা চলছে। কিন্তু সুপ্রিম কোর্টের একটা বিচারপতি একসময় কোনো এক রায়ে তিনি বলেছিলেন যে পুলিশ তার আত্মরক্ষার স্বার্থে কিন্তু এটা করতে পারে। এখন এই এনকাউন্টার নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এই এনকাউন্টারকে কিন্তু উপযুক্ত শাস্তি বলে মনে করছেন। প্রথমে বারুইপুরের এই ঘটনায় 20 জন অ্যারেস্ট হয়েছে, তারপরে আরও 8 জন অ্যারেস্ট হয়েছে, 200 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, যারা একজন বারুইপুরের একজন নির্দোষকে সন্দেহ করে তাকে গণপিটুনি দিয়ে এই ঘটনায় মেরে ফেলেছে। তার সঙ্গে যুক্ত যারা, তাদের প্রত্যেককেই অ্যারেস্ট করা হবে। মুখ্যমন্ত্রী সেই রকম আশ্বাস কিন্তু দিয়েছেন। বারুইপুরে যে প্রতিবাদের ভাষা চলেছে সেটা তো নিন্দনীয়। এটা তো প্রতিবাদ এইভাবে হতে পারে না। সাধারণ মানুষের এতে অনেক অসুবিধা হয়েছে। আরজি করার মতো কাণ্ডে এক্স চিফ মিনিস্টার কিছু করতে পারেননি। আবার এখানে যখন এই বর্তমান সরকার যখন এটা করছে, তখন সেখানে তিনি উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন। যাই হোক, আগের সরকারের আমলে মানুষ তো কোনো বিচার পায়নি। এখানে একজনকে এনকাউন্টার করা হয়েছে, আরও 3 জনকে যারা অপরাধী, মূল অভিযুক্ত, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সেগুলো বিচার হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু মানুষ চাইছে, যাতে সমাজ এইসব ধর্ষণ মুক্ত হতে পারে, সমাজ এইসব কঠিন ব্যাধি থেকে মুক্ত হতে পারে। এই যারা এই ধর্ষণ বা এই সব খুন নাবালিকার ওপরে করছে, তারা তো একজন মানসিকভাবে তারা অসুস্থ, তারা তো স্বাভাবিক মানুষ নন। যাই হোক, আপনাদের মতামত এই বিষয়ে জানাবেন। আর যদি আলোচনা আরও জানতে চান, আপডেট পেয়ে যান, ইউ উইল সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। I will be genuinely grateful for your help and support. I look forward to your fruitful support and cooperation. Thank you so much for watching this full video. Please stay tuned.